হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো আর মাছের কাটলেট। দেখো এখানে আমি আর মাছের কাটলেটটাকে কিভাবে বানাই। তো দেখো প্রথমেই এখানে আমি 4 পিস পেটির দিকের মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর একটু সামান্য পাতিলেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব। দিয়ে এদিকে একটা পেস্ট রেডি করব, মানে মশলা। সেটা হচ্ছে 4 কোয়া রসুন, 2 কুচি মতো ছোটো টুকরো করে রাখা আদা আর 3টে কাঁচা লঙ্কা বেটে নেব। আর পরিমাণ মতো ধনে পাতা, এটাকেও একসাথে বেটে নেব। দিয়ে এই মশলাটা দিয়ে মাছটা, যেহেতু আমি আধ ঘন্টার জন্য একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার আবারও 10-15 মিনিটের জন্য এরকম করে এই মশলাটা দিয়ে মেখে রেখে দেবো। তারপরে একটা ছোট পাত্রে একটা ডিম ফেটে নিয়ে তাতে সামান্য স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে ডিমটা ফাটিয়ে রাখবো ভালো করে। দেখতে পাচ্ছ এখানে আমি ডিমটা ফাটিয়ে নিলাম 1 চুটকি নুন আর 1 চুটকি মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার মাছটাকে এই ডিমের মিশ্রণে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড গামসে ভালো করে কোট করে দেবো। দিয়ে এবার গরম তেলে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ আমরা এখানে আমি কীভাবে ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে ফ্রাই করে নিতে পারেন, তো অবশ্যই ভালো লাগবে। আর আপনারা চাইলে এটাও করতে পারেন, ডিপ ফ্রাই করতে পারেন। আর আমি এখানে আর মাছ নিয়েছি, আপনারা অন্য কোনো মাছের পেটির অংশটা নিয়ে করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর এটাও খেতে অপূর্ব স্বাদ হয়েছিল। একে একে আমি 4টে মানে কাটলেট করে নেব, দিয়ে সার্ভ করব। ঘরে অবশ্যই এভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। স্বাদে গন্ধের তো তুলনার একটু ডিফারেন্স হবে না। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে করে দেখো। তো আমিও বাড়িতেই বানিয়ে আমরাও আগে ট্রাই করেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম যে অবশ্যই এই রকমভাবে করলে অবশ্যই ভালো লাগবে। আমি এখানে খুব ডিপ ফ্রাই করিনি, এখানে শ্যালো ফ্রাইয়ের মতনই, শ্যালো ফ্রাইয়ের থেকে একটু বেশি তেল দিয়েই করেছি। আর লো ফ্লেমেই অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি, একটু টাইম নিয়ে ভেজেছি। অবশ্যই একটু টাইম নিয়ে ভাজবেন, সময় নিয়ে করবেন, তো সুন্দর হবে আর খেতেও অপূর্ব স্বাদ হবে। দেখা হচ্ছে নেক্সট টাইম। টাটা, বাই।